বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের ভিডিওতে তো আমি দেখাইছি কিভাবে প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করা হয়। তো আজকে আমি এখন এই প্যান্ট সিস্টেম পায়জামাটা সেলাই করে দেখাবো। তো বেশিরভাগে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যাতে আপনাদের পকেটে সমস্যা হয়, ডান পকেট বাম পকেট হিসাবটা মিলাতে পারেন না, তাই আজকে ভালোভাবে লক্ষ্য করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে এখানে আমি দুইটা পার্ট আলাদা করে নিতেছি। এই দুইটা পার্ট আলাদা থাকবে। আলাদা নেওয়ার পরে এই পরিমাণ তো রাবারের ভাঙা চলে যাবে, এই পরিমাণ রাবারের ভাঙা চলে যাবে, ঠিক আছে। তো পকেটের সেলাইটা যাতে এই ভাঙার ভিতরে থাকে সেই হিসাব করে এখানে মার্কা করে পকেটের জন্য মার্কা দিতে হবে। এই যে এইভাবে ধরে পকেট মার্কা দিলাম, তাহলে এটা উল্টা সাইড এবং এটা আছে উল্টা সাইড। একটা পার্ট এইভাবে বাঁ পার্টটা, এটা তো বাঁ সাইডটা আছে, তারপরে একটা পকেট নিতে হবে। যে একটা পকেট নিলাম, পকেটটা নেওয়ার পরে চাকান থেকে শুরু করতে হবে। দেওয়ার পরে এদিকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এখানে, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। এরপরে অপর পার্টটা, মেইন পার্টটা উপরে থাকবে, পকেটের পার্টটা নিচে থাকবে। এই যে চাকান থেকে আবার শুরু করতে হবে। এটাকেও সেমভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তাহলে দুইটা সাইড সেলাই দিয়ে দিলাম। এরপরে মেইন দোনোটা পার্ট একসাথে করে ফেলবো, যেভাবে আছে এভাবে বাসটা আবার উঠিয়ে ফেলবো। তারপরে পকেটটা বাইর হয়ে যাবে এখানে। এই যে পকেটটা এইভাবে হয়ে গেল। তারপরে এখান থেকে শুরু করতে হবে সেলাইটা। এখানে দেখতে হবে দোনোটা জয়েন্ট বরাবর আছে কিনা, এটা লক্ষ্য করতে হবে। তারপরে এটা মিলাতে হবে এভাবে, যে এভাবে সুন্দর করে মিলাইয়ে ধরে এখানে পকেটের মুখটা যতটুকু থাকবে অতটুকু মেপে দেখতে হবে। পকেটের মুখটা 7 ইঞ্চি থাকবে, 7 ইঞ্চি একটা মার্কা দিয়ে দিতে হবে সব দিয়ে। এখানে এটা হলো একবারে সহজ সিস্টেমে পকেট, তারপরে সেলাইটা একবারে সোজা চলে আসবে।
এগুলো লক করতে হবে, লক করে এখানে চাপ সিলে দিতে হবে, তারপরে সাইডে চাপ সিলে সিস্টেম হয়ে যাবে। এখন কথা হলো ডান পকেট বাম পকেট হিসাব মিলাতে হবে। প্রথমে আগে ডান পকেটটা করে দিতেছি, ডান সাইডের পকেটটা, ডান পাশটার। তো ডান পাশটা করতে হলে বাস এই চাপ সিলের কাপড়টাকে এইদিকে রাখতে হবে, তারপরে পকেটের বাসটাও এদিকে চলে আসবে, তাহলে হিসাব বোঝা যাবে যে এটা ডান সাইডের ডান পকেট হবে। আর যদি বাম সাইডে করে তাহলে ওটা ওই দিকে বাম দিকে থাকবে। তাহলে আমি ডান পকেটের ক্ষেত্রে মেশিনের থেকে এদিকে রাখলাম পকেটের ভাঁজটা যেহেতু এদিকে আছে, তাহলে আমার পকেটটা ভাঁজটা ডান দিকে হয়ে যাবে। তারপরে পকেটের মুখটাকে এক চাপ সিলাই দিয়ে দেব সুন্দর দেখার জন্য। পকেট হয়েছে তো এই কারণে এই সিস্টেমে দিলাম। যদি ক্রস পকেট হইতো তাহলে প্যান্ট পকেটের মতোই হতো। এই যে ডান পকেট হয়ে গেল, ডান হাতটা ঢুকবে। এখন ওভারলক করে তারপরে এটার সাথে মিলিয়ে চাপ সিলাইটা দিয়ে দিব। ঠিক আছে, ওভারলকটা করে আনি। তাহলে ওভারলকটা করে নিয়ে আসলাম, এবার এখান থেকে চাপ সিলাইটা শুরু করব। সুন্দর করে চাপ সিলাইটা দিয়ে দেব। ঠিক আছে, চাইলে এখানে দুইটাও দেওয়া যায়, একটাও দেওয়া যায়। এই ডান সাইডেরটা ডান পকেট হলো। তো এখন ডান পকেটটা করলাম, বাকিটা করব বাম সাইডের বাম পকেটটা। তো সেমভাবে চাকান দিয়ে দিলাম। পকেটটাও ঠিক সেভাবে ধরতেছি। বরাবরের মতো মেইন পার্টটা উপরে রাখলাম এই সাইডের ক্ষেত্রে এসে। পকেটটা দোনোটা সেম সিস্টেমে সেলাইগুলো হবে, শুধু ডান বাও এসে হিসাবটা মিলাতে হবে, আর কিছু না। বেশ কম শুধু ওটাই পার্থক্য, শুধু ওখানেই যে ডান সাইডের ডান পকেট, বাম সাইডে বাম পকেট।
লকটা করে নিয়ে আসি। আচ্ছা, এখন খেয়াল করা হোক যে আমি ডান সাইডের পকেটটা দেওয়ার জন্য এই বাসটাকে এই দিকে রাখছি, ডান পাশ হিসাব করার জন্য। এখন বাম পাশ হিসাব করার ক্ষেত্রে এদিকে রাখবো। এই যে পকেটের বাসটা এইদিকে দেব, ডান সাইডেরটা এইদিকে দিছি এবং বাম সাইডেরটা এখন এই দিক দিতেছি, তাহলে আমার ডান বাম হিসাবটা বাহির হয়ে আসবে। ঠিক আছে, এই যে এটা বাম পকেটটা হয়ে গেল, এই যে বাম পকেটটা। এখন পকেটের মুখটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে সুসিলাইটা দিয়ে দিই। ডান সাইডের পকেটের ক্ষেত্রে চাপ সেলাই গেছে, কিন্তু এই দিকে বাসটা হয়েছে, আর বাম সাইডটার বাসটা কিন্তু এই দিকে পড়তেছে, চাপ সেলাইয়ের বাসটা। তো এখন পকেটের আর সাইডে চাপ সেলাইয়ের কাজটা শেষ হয়ে গেল। এখন চেইনটা দেবো সামনে, প্লাই সিস্টেম করে চেইনটা দেওয়ার জন্য কি করতে হবে, ডান সাইডের পকেটটা আগে নিতে হবে। এটা তো বাম সাইডের পকেটটা আছে, এই যে বাম সাইডেরটা, তাহলে আমাকে বাম সাইডের পকেট পার্টটা নিতে হবে। যে ডান পাশের পকেট পার্টটা, ডান পার্ট, তো ডান পার্টের পকেট পার্টটা নিলাম। এটাকে বাড়তিটুকু সমান করে এভাবে ভাঙা দিয়ে দিলাম, বাড়তিটুকু মানে ভাঙাটা ভিতরে আছে আর কি। চেইনটা ধরে স্টিলের অংশটা কেটে ফেলে দেব, তারপরে এক সুতা দূরে রেখে সেলাইটা দেবো চেইন। এখানে এসে টাক দিয়ে চেইনটাকে বন্ধ করে দেব, তারপরে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কেটে ফেলে দেবো এবার। তারপর এটা যেভাবে আছে এভাবে রেখে বাম পাশটা নিব, উল্টা সাইডটা এভাবে ধরে উপর থেকে সেলাইটা শুরু করব। এখানে এসে 1/2 ইঞ্চি ভিতরে এসে টাক দিয়ে দেব। তারপরে হাইটটা মিলিয়ে, ও এখানে কিন্তু হাইতে একটু জয়েন্ট আছে, ঠিক আছে, ওই জয়েন্টটা দিয়ে দিতেছি। ছোট পার্টটাকে নিচে দিলাম, দিয়ে হাইয়ের পার্টটা জয়েন্ট দিয়ে দিতেছি। ওটাকে লক করতে হবে। পাওয়ার লকটা করার পরে এটাকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। হাইয়ের ব্যাপার তো, চাপ সেলাই না দিলে সমস্যা হতে পারে। এরপর
এখানে এসে 1/2 ইঞ্চি রেখে সেলাইটা এখান থেকে শুরু করতে হবে। এখানে একটু টাক দিয়ে দিতে হবে, কারণ হাইটা আলাদাভাবে মারবো। ব্যাক পার্টটা একটু বড় রাখা হয়েছে তো। তারপরে এটাকে পাকা করার ক্ষেত্রে এভাবে ভেঙে ধরে চেনের এই পাশটা এভাবে সিলে দিয়ে আসতে হবে। বাম পাটে খেয়াল করতে হবে যতটুকু এই কাপড়টা ভিতরে দেখা যায় অতটুকু আসতে হবে প্লাই সেলাইটা দেওয়ার জন্য সামনে। এই যে দেখা যায়, ঠিক আছে। এখানে এসে চেইনের এখানে টাক আছে, টাক পরিমাণ এখানে হালকা রাউন্ড করতে হবে। এখানে এসে ভালো করে টাক দিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল। এখন তো মোটামুটি সামনা পাটটা হয়ে গেল। তো এখন আমার হিসাব করতে হবে ব্যাক পকেটটা কোন পার্টে হয়। এখানে পিছনে একটা ব্যাক পকেট দিতে হবে, যেহেতু এটা এখন সামনে আছে। এ হলো চেইনটা, এ হলো ডান পকেট, ডান পাশ। তাহলে ডান সাইডের ব্যাক পার্টে, ডান পাশের ব্যাক সাইডে একটা ব্যাক পকেট হবে। এই যেটা হলো ব্যাক পার্ট। এখান থেকে আমার চকের মার্কাটা আছে, ভাঙার থেকে কাপড়টাকে মাইনাস করে এর থেকে ধরতে হবে আমাকে 3 ইঞ্চি। এখানে একটা ব্যাক পকেট করে দেব। ব্যাক পকেটটা থাকবে সাইডের পকেট থেকে দূরে, সাইড সেলাই থেকে 3 ইঞ্চি দূরে, এবং পকেটটা থাকবে আমার একটু 45 ইঞ্চি, তো একটু মোটা মানুষ। পকেটটা দিতে হবে 5.5। 5.5 একটা পকেট করতে হবে এখানে, 2.25 মাঝখানে একটা ব্যাক পকেট করে দেব এখানে। তার মানে আবার বুঝিয়ে দিতেছি, ডান পাশে পিছনের ব্যাক পার্টে হবে ব্যাক পকেটটা। ডান হাতটা পিছনে গিয়ে ব্যাক পকেটে ঢুকবে, ডান পকেটের পিছনের পার্টে। তো পকেটের জন্য, ব্যাক পকেটের জন্য কাপড়টা লম্বা নিলাম 18 ইঞ্চি এবং চড়া নিলাম 7.5 ইঞ্চি। উপর থেকে 2 ইঞ্চি পরে বা 1.5 ইঞ্চি পরে একটা মার্কা করে 5.5 ইঞ্চি ম্যানেজমেন্ট করে নেব। 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। তারপরে 5.5 থেকে বাঁ পিঠটা এভাবে ধরে বডির পার্টটা উপরে রেখে পকেটের কাপড়টা নিচে রেখে ম্যানেজমেন্ট করে নেব মাপ মতো। দোনো পার্টে মার্কা দিয়ে নেবেন, তাহলে পকেটটা সেন্টার ঠিক থাকবে। সেন্টার সমস্যা হয়ে গেলে পকেটটা বাঁকা হয়ে যাবে। তারপর একটা সেলাই দেওয়া হবে ওটার উপরে, সেলাই দিয়ে ওটাকে ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে ওটা দৌড়াদৌড়ি না করে। বাস এভাবে আটকিয়ে দিলাম। এখন আমাকে 2টা বন বানাতে হবে। 2টা বনের জন্য বক্রম নিয়ে নিলাম 7.5 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি পরিমাণ চওড়া। 7 ইঞ্চি 7.5 ইঞ্চি অনুমানিক নিতে হয়। তারপরে এভাবে সেলাই দিয়ে বসিয়ে নেব।
এখন 5.5 ইঞ্চি মার্কা করে নেব। তারপর সুন্দরভাবে এটাকে মিলিয়ে ধরে প্রথমে নিচের সাইডের বনটা মার্কা থেকে দিয়ে দিতে হবে। এই মার্কা এসে ভালো করে টাক দিতে হবে। তারপরে এক ছাপ গ্যাপ রেখে উপরের বনটা দিতে হবে সেলাই। মাঝখানে গ্যাপটা যাতে এক চাপের পরিমাণের মতো থাকে, আর দুটোটা সেলাই টাক যেন বরাবর থাকে, তা না হলে কিন্তু ঝামেলা। এখানে এসে শিলের গোড়াতে কোনা করে দিতে হবে। এটা কিন্তু প্যান্টের ব্যাক পকেটের মধ্যে, তবে এটা এত হাই না। যারা প্যান্টের ব্যাক পকেট জানেন না, প্যান্টের সাইড পকেট এবং বক পকেট কিভাবে তৈরি হয় এর ভিডিও আছে আমার চ্যানেলে, এটা দেখলে তাহলে খুব ইজিভাবে শিখতে পারবেন প্যান্টের ব্যাক পকেট দেওয়া। এরপর উপরের দিকে এভাবে ভাঙা দিয়ে দিতে হবে। তারপরে বিটটাকে এভাবে ভাঁজ দিতে হবে সুন্দর করে, সমান করে বরাবর করে ভাঁজ দিয়ে এবারে ভিতরে বরাবর গোড়াতে একটা সেলাই দিয়ে এভাবে ভাঙাটা বসাতে হবে। সেলাইটা হবে একবারে ভিতরে, ঠিক আছে। অপর পাটটাও সেম পরিমাণ বিটটা ভাঙা হবে, সমান থাকবে দোনোটা বিট এক সমান। আমার ভাই যেরকম স্বাস্থ্য ভালো, ওই রকম পকেটটাও বড় দিতেছে, যাতে বলতে না পারে যে আমার হাত ঢুকে না। তারপরে এটাকে ভিতরে নিয়ে যেতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে উল্টা পাটে নিয়ে আসতে হবে। যে খুব সুন্দরভাবে পকেটটা উল্টে গেল। তারপরে পাশে এসে একটা টাক দিয়ে দিতে হবে এখানে ভালোভাবে। টাকটা কোথায় দেওয়া হয়েছে দেখছেন? একবারে গোড়া, এই মাথাটাই দিক বা হওয়ার সাথে সাথে। তো সেমভাবে এই মাথায় এই সাইডটাও এসে দোনোটা বনের মাথা সমান করে দোনোটা বন যেন মুখামুখি থাকে, টাকটা দিতে হবে এইভাবে। আচ্ছা, এখানে এখন ইচ্ছে করলে চেইনও দেওয়া যায় বা লুবও দেওয়া যায়। তো লুব দেওয়ার ক্ষেত্রে এখানে মাঝখান বরাবর একটা লুব হবে। তো তার আগে পকেটটা ভিতর থেকে সেলাই দিয়ে দিই। সেখানে আরেকটা জিনিস হলো কি, এই এখানে 2 ইঞ্চি বাড়তি রাখার অর্থ হলো কি, যাতে সেলাইটা রাবারের সেলাইটা দেওয়ার পরে যাতে এই পাটটা এসে এটাকে এভাবে ধরে ফেলে, তাহলে পকেটটা শক্ত হবে, পকেটটা কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তো এখন এটাকে সাইডটা পাকা করে সেলাই দিয়ে দেবো এভাবে, সেম বক পকেটের মতোই দিতেছি। অনেকে লক করে দেয়, কাঁচা করে সেলাই দিয়ে লক মেরে দেয়। তো ওটা তো যারা জানে তারা দেয়, যারা জানে না তারা তো এভাবে শিখতে হবে। নিয়ম তো এভাবেই।
পিছনের ব্যাক পার্টটাও কমপ্লিট। এটাকে একটু সেলাইটা দিয়ে টাক দিয়ে রাখি বরাবর করে, এখানে টাক দিয়ে রাখলাম। এরপরে একটা ছোট লুপ বানাতে হবে। এখন একটা ছোট লুপ তৈরি করব। আচ্ছা, তো এখানে একটা ব্যাক পার্ট এবং একটা সামনা পার্টের প্রথম রানের সেলাইটা দিয়ে দিব। একটা ব্যাক পার্ট এবং একটা সামনা পার্ট। আর এদিকের ক্ষেত্রে ব্যাক পার্টটা উপরে আছে, সামনে পার্টটা নিচে আছে। এরপর একটা পাকে ভাগ করে আরেকটা পায়ের ভিতরে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এটার মতো যেভাবে আমরা হাইটা মারি আর কি।